শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পেজ নাম্বার 139 অর্থাৎ ইউনিট 11 বা ইউনিট 11 যেটাই বলো না কেন, সেখানকার যে কবিতা স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, যেটা লিখেছেন রবার্ট ফ্রস্ট, এই কবিতা নিয়ে আলোচনা করবো না আজকে, কারণ কবিতা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। আজকের ক্লাসে শুধু এই কবিতার সামারি পার্টটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কবিতার সারাংশ বা মূল অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে সামারিটা নিয়ে আমরা আলোচনা শুরু করে দেই। বলা হচ্ছে, দ্য পোয়েম স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট ডেসক্রাইবস আ কোয়াইট মোমেন্ট, একটা সাধারণ বা নির্জন অবস্থাকে উল্লেখ করেছে। অ্যাজ দ্য স্পিকার স্টপস টু অ্যাডমায়ার দ্য পিসফুল স্নোই উডস, স্নোই উডস অর্থাৎ একজন শান্ত বা নিরিবিলি একটা কাঠের উপরে দাঁড়িয়ে তিনি তার অবস্থাকে এখানে উল্লেখ করেছেন। Though tempted to stay, he remembers his responsibilities and must continue his journey. যদিও সেখানে সে থেমেছিল, কিন্তু সে মনে করতেছিল যে তাকে চলতে হবে এবং তার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটাকে তিনি স্মরণ করতেছিলেন। দ্য ফাইনাল লাইন সাজেস্ট আ, সর্বশেষ লাইনটা আমাদেরকে উল্লেখ করে ডিপার মিনিং অ্যাবাউট ডিউটি, আমাদের ডিউটি কিংবা দায়িত্ব সম্পর্কে একটা গভীর অর্থ প্রদান করে। লাইফ জার্নি, জীবনের একটা জার্নি বা ভ্রমণ। অ্যান্ড দ্য রেস্ট দ্যাট কামস অনলি আফটার ফুলফিলিং ওয়ান্স প্রমিসেস, অর্থাৎ একজনের উপরে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা তাকে অবশ্যই অবশ্যই সম্পন্ন করতে হবে, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তো আশা করি এই সামারি পার্টটা তোমাদের খুবই কাজে আসবে তোমাদের পরীক্ষায় কিংবা এই কবিতাটা সম্পর্কে ভালো করে জানার জন্য। এটা একটা মানুষের জীবনে অর্পিত দায়িত্ব নিয়ে মূলত এই কবিতার আলোচনা। সো আশা করি এটা তোমাদের কাজে এসেছে। যদি কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। একাডেমিক ইংরেজির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।